বেড়াতে আসলাম ছেলেকে নিয়ে ভারতে। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি কৃষি ঈদের পক্ষ থেকে। আমরা আজকে আপনাদেরকে ভিডিও চিত্রে দেখাবো ভারত এবং বাংলাদেশের বর্ডার সংলগ্ন একটি বাজার এখানে অনুষ্ঠিত হতো এক সময়। এই যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটি ভারতে অবস্থিত, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা। এই জায়গাটিতে দেখুন আমার ছেলে ভারতে এসে কী আনন্দ করতেছে। এই খালি জায়গাটি দেখাচ্ছি, এখানে এক সময় ভোরবেলায় আম, কাঁঠাল, জাম, সিজনাল ফল এবং লার্কি বিক্রির জন্য ভোরবেলায় এখানে একটা বাজার বসতো বাংলাদেশ এবং ভারতের মধ্যে। ভারতীয়রা এখানে বিভিন্ন কাঠ, লার্কি এবং বিভিন্ন রকমের মৌসুমি ফল নিয়ে এখানে আসতেন। দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভারতের তারকাটার এখানে যে লাইটের চিত্র। এই খালি জায়গাটিতে এখানে বাজার বসতো এবং এই বাজারের ভিতরে স্বল্প মূল্যে এই জিনিসগুলো বিক্রি হতো। আমরা এখান থেকে ছোটোবেলায় অনেক ফল, বিশেষ করে কাঁঠালের দিনে আমরা কাঁঠাল কেনার জন্য এখানে যেতাম এবং খুব মজা করে কাঁঠাল নিয়ে আসতাম এবং ফাঁকনা, একদম গাছ ফাঁকনা কাঁঠাল এখানে পাওয়া যেত, একদম তাজা। তাই সবাই আকর্ষণ থাকতো। সীমান্তবর্তী এলাকা হওয়ায় আমরা মাঝে মধ্যে যেতাম, যে এখান থেকে আনন্দ করে কাঁঠাল নিয়ে আসতাম এবং কাঁঠাল নিয়ে এসে খুব মজা করে খেতাম। এবং লার্কির জন্য আমরা এই বাজারটি ছিল বিখ্যাত। এই বাজার থেকে আমরা লার্কি কিনে নিয়ে যেতাম এবং বর্তমানে তারকাটার বেড়া হয়ে যাওয়ার কারণে সীমান্ত উত্তেজনা এবং বিভিন্ন কারণে আমরা এখন আর এই জায়গায় যাই না এবং এই বাজারও এখন আর মিলে না। এবং দেখুন ভারতীয়রা কীভাবে এখানে সবজিও আবাদ করেছেন। তারকাটা থেকে 200 গজ পর্যন্ত খালি জায়গা আমাদের সীমান্তে রয়েছে। এই জায়গাটিতে ভারতীয়রা আসেন। একসময় খুবই ভ্রাতৃপ্রতিমভাবে আমাদের মধ্যে সম্পর্ক ছিল। এখন আর ওই সম্পর্ক নেই, কারণ তারাও গেট দিয়ে পার হয়ে এই দিয়ে পারমিশন নিয়ে ওভার কাজ করতে আসেন। বিডিআর সার্বিক সহায়তায় ওই দেশের নাগরিকেরা, ভারতের বর্ডার, বাংলাদেশের বর্ডারের লোকজন এখানে নিজেদের জায়গাগুলোতে সবজি এবং বিভিন্ন রকমের ধান আবাদ সহকারে বিভিন্ন কার্যক্রমে আসেন। তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে ভারতের কী পরিমাণ সবজি আবাদ করেছে বর্ডারের ভিতরে। এই যে দেখতেছেন তাল গাছ, এই তাল গাছের এটাই হলো এই বর্ডারের সীমান্ত। আমরা আপনাদেরকে আজকে বাংলাদেশের সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের একটি অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং এখানে একসময় খুবই ঐতিহ্যবাহী বাজার মিলত এবং কী পরিমাণ কুমড়ার শাক হয়ে আছে। তো এই বাজারগুলোকে একসময় খুবই স্মৃতিময় জায়গায় এখানে আসতাম, কাঁঠাল সিজনাল ফল নিয়ে যেতে পারতাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, ফলো দেবেন। ধন্যবাদ সবাইকে।